আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির বরপুত্র। তিনি আজকে বলতেছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না এবং মালয়েশিয়া সফর শেষ করে তিনি নাকি বাংলাদেশের জন্য কিছু আনতে পারেন নাই। তিনি আজকে প্রেস মিডিয়াতে এই কথা বলেছে। আমি আসিফ মাহমুদকে বলবো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অরিজিনাল এক ডেসপিকেবল মাদারচোদ। কেন বলছি, আপনারা দেখেছেন যে গত ১.৫ বছর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সরকার, ডক্টর ইউনূসের সরকার, তাদের অসতর্কতা, তাদের দুর্নীতি, তাদের তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে এই যে কয়েক শত শিশু, ৪ শতাধিক শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে যে শিশুগুলো মারা গেছে, এই দায় কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে টুডে টুমোরো। আমি বিএনপি সরকারকে বলবো, আপনারা যদি এটাকে সঠিক তদন্তের আওতায় নিয়ে না আসেন, অদূর ভবিষ্যতে দেখবেন যে এই দায় আপনাদের ঘাড়ে দেওয়া হবে। আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে তারেক রহমান নাকি চায়না এবং মালয়েশিয়া সফর থেকে কিছু নিয়ে আসতে পারে নাই। মানে এর মতো মিথ্যা, জঘন্য, গুজববাজ আর কি হতে পারে বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে চীন এবং মালয়েশিয়া সফর তিনি যে সফলভাবে সম্পন্ন করে আসলেন, চায়নার সাথে যে ২৪টি যুদ্ধবিমান এবং সেই সাথে যে ১৭টি তিনি চুক্তি করেছে, এবং মালয়েশিয়ার সাথে যে আমাদের শ্রমবাজারকে আরও বেশি কতটুকু উন্নত করা যায় এবং বাংলাদেশের সাথে আরও সম্পর্ক কতটুকু ডেভেলপ করা যায়, সেই সব বিষয়ে যখন মালয়েশিয়ার সরকার একমত হয়েছে, চায়না সরকার যখন বাংলাদেশের সাথে এতগুলো চুক্তির একমত হয়েছে, তখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ডেসপিকেবল মাদারচোদ, সে বলছে যে বাংলাদেশের জনগণের জন্য নাকি তারেক রহমান কিছু নিয়ে আসতে পারে নাই। আরে বেটা, তোরা যখন সরকারে ছিলি এই ১৮ মাস, তোরা বাংলাদেশের জন্য কি করছো সে একটা উন্নয়ন দেখাতো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনারা দেখেন, তিনি সবচেয়ে বাংলাদেশে প্রভাবশালী মন্ত্রণালয় ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এই তথ্য তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমি বিএনপি সরকারকে বলবো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের যদি মুখ বন্ধ করতে না পারেন, দেখবেন এই যে ১৮ মাসে যে দুর্নীতি করছে না, আর কিছুটা দিন যেতে দেন, আর কয়েকটা বছর যেতে দেন, দেখবেন যে এই দুর্নীতির দায় আপনার ঘাড়ে দিয়ে দিবে। আপনাদের মনে নাই বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ৬ পর্যন্ত, আওয়ামী লীগের ৯৬ থেকে যে ১ সালের যে সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন, দুর্নীতিতে সর্বনিম্ন স্কোর করেছিলেন, দুর্নীতিতে যে বাংলাদেশকে পৃথিবীর বুকে ১ নাম্বার বানিয়েছিলেন, সেই দায় কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির গাড়ি দিয়ে দেয় এবং প্রতিনিয়ত তারা প্রোপাগান্ডা করে মিডিয়ার সামনে যে বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বা তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসাবে স্টাবলিশ করেছিলেন। অথচ ডাটা দেখলে, টিআইবির রিপোর্ট দেখলে, বিশ্ব রিপোর্ট দেখলে সেখানে দেখা যায় যে আওয়ামী লীগের যে ৫ বছর ৯৬ থেকে ১ পর্যন্ত, সেই সময়ই বাংলাদেশের সবচেয়ে বাজে ছিল দুর্নীতিতে, এবং সেই অবস্থাকে বিএনপি সরকার ধীরে ধীরে একটা পর্যায়ে নিয়ে যায় বাংলাদেশকে। আমি বিএনপি সরকারকে বলবো, আজকে যদি আপনারা এই যে দুর্নীতি, গত ১৮ মাস যে দুর্নীতি হয়েছে, যে লুটপাট হয়েছে, যে অনিয়ম হয়েছে, এইসবের যদি আপনারা বিচার না করেন, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণ এই দায় আপনাদের ঘাড়ে দিয়ে দিবে। এবং এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা আজকে যে বড় বড় কথা বলছে, লম্বা লম্বা কথা বলছে, এটা কারণ একমাত্র হচ্ছে বিএনপি, আপনারা নিজেরাই। আপনারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের মুখে যদি ট্যাপ মেরে দিতেন, নির্বাচনে জয়ী হওয়ার পরপরই মেডিসিন দিতেন, সঠিক মেডিসিন দিতেন, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হান্নান মাসুদ, এই 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 নাহিদ, মাহফুজ, এরা যে দুর্নীতিতে বাংলাদেশের স্বর্গরাজ্য সৃষ্টি করেছে, সেটা যদি আপনারা ধরতেন, তাহলে আপনাদের নিয়ে এই প্রোপাগান্ডা করার তারা সাহস পেত না। তো এখনও সময় আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের মুখ যদি আপনারা বন্ধ করতে চান, তাহলে তাদের যে নথি আছে, দুর্নীতির নথি, সেই নথিটা ধরে একটু টান দেন, দেখবেন ইঁদুর আস্তে আস্তে গর্তেতে আবার ঢুকে যাবে।